সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন পর্ব পাথফাইন্ডার। এই পর্বে আমরা দেখব কিভাবে একটি ফ্রেমকে অন্য একটি ফ্রেম দিয়ে কাটা হয়, অ্যাড করা হয়, তারপরে জয়েন করা হয়, ফ্রেম কনভার্ট করা হয় ইত্যাদি। তো চলুন শুরু করা যাক। এজন্য প্রথমে আমি চলে গেলাম উইন্ডো মেনু থেকে অবজেক্ট অ্যান্ড লেআউট। এখান থেকে আমি পাথফাইন্ডার প্যানেলটি অ্যাক্টিভ করে নিচ্ছি। পাথফাইন্ডার ক্ষেত্রে শুরুতে গুরুত্বপূর্ণ একটি কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে উপরের যে লেয়ারটি বা অবজেক্টটি থাকবে সেই লেয়ারটি বা অবজেক্টটি দিয়ে কিন্তু নিচের অবজেক্টগুলো কিন্তু কাটা হবে বা অ্যাড করা হবে। তো আমরা প্রথমে শুরু করি। প্রথমে আমি এই দুটো অবজেক্টকে সিলেক্ট করলাম, এরপর আমি এই দুটোকে একসাথে করে দিব। অ্যাড ক্লিক করার সাথে সাথেই কিন্তু দুটো অবজেক্ট একসাথে হয়ে গেছে। এরপর এই দুটো অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর আমি দিলাম সাবস্ট্রাক্ট করার সাথে সাথে কিন্তু আমার লাল যে অবজেক্টটা ছিল সেটি দিয়ে এটি সাবস্ট্রাক্ট হয়েছে। এরপরে নিচে দুটো অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর দিলাম আমি ইন্টারসেক্ট। এরপরের ফিচারটি আমরা দেখি, এটি হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপ, অর্থাৎ এই অংশটি কনভার্ট হয়ে গেছে। এরপর আমি শেষ দুটো অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর আমি দিলাম মাইনাস ব্যাক হচ্ছে এটির বিপরীত। এবার আমরা দেখব কিভাবে অবজেক্টকে জোড়াতালি দেওয়া হয়। এখানে তিনটি আলাদা লাইন দেখতে পাচ্ছেন। এখন এই তিনটি আলাদা লাইনকে আমি একসাথে জুড়ে দেব। প্রথমে আমি এই দুটি লাইনকে একসাথে সিলেক্ট করলাম, এরপর জয়েন পাথ ক্লিক করলাম। এই দুটো আলাদা লাইন এখন একটিতে রূপান্তর হয়েছে। এখন এই লাইনটিকে এই লাইনের সাথে সিলেক্ট করে আবার জয়েন পাথ ক্লিক করলাম, এটি একসাথে হয়ে গেল। এরপর আমরা ওপেন পাথের বিষয়টি দেখব। তো এই জন্য আমি পেজটিকে একটু জুম করে নিচ্ছি। প্রথমে আমি ফ্রেমটিকে সিলেক্ট করলাম, এরপর আমি ওপেন পাথ ক্লিক করলাম। এখন কর্নারটি একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন যে এই কর্নারটি কিন্তু আলাদা হয়ে গেছে। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করলাম, এরপরে সিলেক্ট করলাম, এরপর আমি কিন্তু এটিকে আলাদা করে ফেলতে পারছি। ওকে, এবার আমরা দেখব ক্লোজ পাথ। প্রথমে আমি এটিকে সিলেক্ট করলাম, আমার এই তিনটি পাথ একসাথে আছে, এখন এটিকে আমি জুড়ে দিতে চাচ্ছি, সেজন্য আমি ক্লোজ পাথ ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন ফ্রেমটির পাথ ক্লোজ হয়ে গেছে। এখন আমরা দেখব রিভার্স পাথ, এটিকে আমি সিলেক্ট করছি। রিভার্স পাথের বিষয়টি হচ্ছে ফ্রেমটি উল্টো দিকে রিভার্স করবে, অর্থাৎ ঘুরে যাবে। যেমন আমি রিভার্স বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু ফ্রেমটি উল্টো দিকে রিভার্স করেছে। এবার আমরা দেখব কনভার্ট শেপের বিষয়টি আমরা ইতিপূর্বে জেনেছিলাম কর্নার অপশন থেকে। এই অপশনটি মূলত এখানে দেওয়া হয়েছে সরাসরি। যেমন এটি রাউন্ড কর্নার করে ফেললাম, তারপরে বেভেল জয়েন, সার্কেল, পলিগন ইত্যাদি। এভাবে করে আমরা বিভিন্ন শেপকে কনভার্ট করতে পারবো। এবার আমরা পরিচিত হব কনভার্ট পয়েন্টের সাথে। প্রথমে আমি এটিকে সিলেক্ট করলাম, এরপর ডিরেক্ট সিলেকশন টুলটি অ্যাক্টিভ করে নিচ্ছি। এখন এই এলিপস টুলটির উপরের পয়েন্টটিকে সিলেক্ট করলাম, এরপর এখান থেকে প্লেন বাটন প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমার ডিরেকশন পয়েন্ট দুটো কনভার্ট হয়ে গেছে। এবার এই প্রান্তে সিলেক্ট করলাম, দুটো ডিরেকশন হ্যান্ডেল এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি যে কোনো একটি হ্যান্ডেল মুভ করি তাহলে কিন্তু দুটো হ্যান্ডেলই কিন্তু মুভ করছে। এখন আমি যদি আলাদা বা একটি হ্যান্ডেল মুভ করতে চাই তাহলে কর্নার বাটন প্রেস করব, তাহলে আমরা সিঙ্গেল ডিরেকশন পয়েন্ট মুভ করতে পারবো। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই রেক্ট্যাঙ্গেলের এই কর্নারটি সিলেক্ট করলাম, এরপর স্মুথ বাটন প্রেস করলাম। দেখতে পাচ্ছেন একটি স্মুথ কর্নার তৈরি হয়েছে। এখন এই প্রান্তেও ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এরপর সিমেট্রিক্যাল বাটন প্রেস করলাম। এখানে একটি স্মুথ কর্নার তৈরি হয়েছে, যা অনেকটা স্মুথ কর্নারের মতোই। তবে সিমেট্রিক্যালের পার্থক্য হচ্ছে এর কর্নার হ্যান্ডেল কিন্তু সমান থাকে, যা স্মুথ কর্নারের ক্ষেত্রে থাকে না। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, আমি এর একটি হ্যান্ডেল বড় করলাম, এটি কনভার্ট করছি, এটি কিন্তু সমান। আর এটিকে আমি আবার সিলেক্ট করছি, এটিকে আমি একটু বড় করলাম হ্যান্ডেলটিকে। এখন আমি যদি কনভার্ট করি তাহলে এটি কিন্তু কনভার্ট হচ্ছে না। চেষ্টা করেছি আপনাদের সবগুলো টুল সম্পর্কে ধারণা দিতে। পাথফাইন্ডার নিয়ে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।